ঝাড়খণ্ডে গোড্ডা বলে একটা গ্রামে আমরা বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে কলকাতা থেকে অনেক কজন সবাই গেলাম। এই যে বাড়িতে যাচ্ছি আমরা সেই বাড়িরই বাইরে প্যান্ডেল ডেকোরেশন দেখা যাচ্ছে। তারপরে আমরা বাড়ির ভেতরে গেলাম। পুরনো দিনের বাড়ি, খুব সুন্দর পরিবেশ। তারপরে সেই বাড়িরই ছেলে যার বৌভাতের অনুষ্ঠানে গেছি সেও বাইরে কলকাতাতেই থাকে, ওখানে গেছে। যাই হোক, আমাদের অনুরোধে সে ভেতরে গিয়ে তাদের বাড়ির পিছন দিকটা জমি দেখিয়ে আমাদের বলতে আরম্ভ করলো। বিশাল এলাকা জুড়ে তাদের বাড়ি, জমি জমা। আমরা দেখতে থাকলাম। এর ভেতরে ধানগুলো না? না, এটা ধান ঝরানো হয়ে গেছে। আচ্ছা, এটা এবার শুধু খড়। ও, এটা মানে খড়ের জন্য যেগুলো গরু খড় হচ্ছে, এটা ধান নেই। ও আচ্ছা, এটা ধান ঝরানো হয়ে গেছে। ধান থাকলে এটা আরো ভারী হয়ে যায়, আরো উঁচু থাকবে। না, এটা একটু একটু উইথ সিজন বসেও তো। এইটাও কি গোলা? এটা ধান থাকে নাকি? এটা একটু পুরনো হয়ে গেছে। এটার সব কটার ধান ঝরানো হয়ে গেছে, এটার মধ্যে কোনোটাতে ধান নেই। এইটার মধ্যে এইখানে সরষে আছে, এই সরষেগুলো ঝরানো হয়ে গেছে। এইটাতে সরষে আছে এখনো। এই দেখো, এইটাতে এখনো সরষে আছে। বুঝতে পেরেছি এখন। ও মা, এটাতে সরষে আছে। এখন একটু রোদ খাবে, তবে এটা ঠিক হবে। আমি তো দুধটা খাই না, কিন্তু তাও ভালোই মন দিয়ে খাচ্ছি দুধটা। আমি একদম খাই না। এই যে তোদের বেল গাছের এটা আমাদের বহু পুরনো বেল গাছ, ভালো স্বাদ এই বেলটা। আন্টি, এটা আপনারা তো ফার্স্ট টাইম আপনি এসেছেন? আপনি এসেছেন? আপনি অনেকবার এসেছেন। হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। এই যে দিদি, জবা গাছ। এটা হচ্ছে গম। এটা গমের চাষ হয়েছে। এটা কবে বসেছে? মানে মানে এখন কি পাকার মুখ না পেকে? পাখিগুলো দেখুন এখানে, ডাব সব ন্যাচারালি। এই দেখো কাঠবিড়ালি, ওখানে একটু বড় জাতের কাঠবিড়ালি। ওই যে তোমাদের এই যে জমি নিয়ে নিয়েছিল ওইগুলো না হাইওয়েতে? হ্যাঁ, হাইওয়েতে এইটার সোজাসুজি অনেকগুলো জমি, অনেক জমি চলে। আমি আগে দেখেছি একদম সবুজ হয়ে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো তোমাদের মধ্যেই আছে। এইটা ওইটা এখান থেকে যতদূর দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের। আর এইখানে সেই একটা বেল গাছ ছিল যে জলের মধ্যে পড়তে পারে। এই তো, এই সেই বেল গাছটা। ওই তো, হ্যাঁ, এই এখন জলের মধ্যে এখানে ঘুরে পড়তো। এই সেই বেল গাছ। এখানে পরপর 7-8টা বেল গাছ আছে। না যাবো না, আরেকটু এদিকে যাবো। আপনি তাহলে দাঁড়ান। এই যে গম, দাঁড়াও, এইসব জীবনে পাবো? তোমাদের এখানে এলাম তাই, নইলে তো আমরা ট্রেনে যেতে যেতে দেখি খালি। সন্ধ্যাবেলার দিকে বা একটু মনসুনের দিকে অসাধারণ লাগে। আমাদের এখান থেকে নিয়ে গোটাটাই পুরো গ্রিন হয়ে থাকে, পুরো গ্রিন। মানে ধানে ধানে গমটা অল্প। এইটা গম, আমাদের গম লাগানো হতো না, এইবারই লাগিয়েছে একটু পরে। গম এখানে হয় না, গমে প্রচুর জল খায় তো, আর এখানে জলের একটু অভাব আছে তো। বেঙ্গলের মতন তো নয়, বছরে 2বার চাষ হয়, সিঙ্গেল চাষ হয়। আওয়াজ দেখুন, এখানে ঘুম পেয়ে যাবে লোকের, সুন্দর গাছের তলায়। এই পাখির ডাক। আমরা এবার বাড়ির বাইরে আশেপাশে গ্রামটা একটু ঘুরতে বেরোলাম। গিয়ে পৌঁছালাম ওখানে এক কালী মন্দির, খুব জাগ্রত বলে ওদের বিশ্বাস।
আমরাও সেজন্য একটু দর্শন করতে গেলাম, সবাই মিলেই গেছি বাড়ি। মানুষের যদি কিছু থাকে পূরণ করে দেন মা। ना भीतर तो पुजारी है बाहर खाली जे पुजारी जो जब आ जाए सिर्फ एक पुजारी। नहीं छलिए ना दोनों भाई बहन हमें बहुत पहले करे छलिए 1972-73 में हम ज्वाइन हाँ दीदी बड़ा दीदी मेजनी बहन छे ना हम खाए समझीन हिनी हमरा मेजनी बहन को दोस्त है आ ये तो बाकी बाबू को बेटी अच्छा ना दीदी बहन डॉक्टर दीदी बहन सिखाई মন্দিরে প্রণাম সেরে এবার আবার আমরা বাড়ির দিকে আসব। কি ভালো লাগছে গ্রামে গিয়ে, গরু, খাটাল, জমি, ধানের জমি, গমের জমি, সব গ্রাম্য পরিবেশ, তার মধ্যে শহরের সব সুযোগ সুবিধাও আছে, খুবই ভালো লাগছিল। এবার আমাদের বাড়ি ফিরে আসার আবার পালা, কারণ আমাদের হাতে খুব সময় কম। আমরা তো গেছি অনুষ্ঠানে উপস্থিত হতে, সেদিন হাতে খুব কম সময়, তার মধ্যেই যেটুকু গ্রাম দেখলাম ভালো লাগলো। শহরের এই ইটকাটির জঙ্গল থেকে পেরিয়ে যেটুকু সময় গিয়ে পাওয়া যায় এগুলো দেখানো যে মনকে সত্যি খুব শান্তি আরাম লাগে। দেখে আমরা বাড়ি ফিরছি। गाड़ी का तो मंदिर से भी गाड़ी Thank you.